আপনার উদাহরণস্বরূপ বলা যায় যেমন ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি কি করছে, গিজার মেশিনের দ্বারা জলটাকে গরম করছে, আবার এই ইলেকট্রিসিটি এসির মাধ্যমে জলটা ঠান্ডা করছে। এক ইলেকট্রিসিটি দুটো যন্ত্রের মাধ্যমে বিভিন্ন, একটা হচ্ছে গরম করছে জল আর একটা হচ্ছে ঠান্ডা করছে। ঠিক এরকম এই যে মহামায়া রূপে কি করছেন, এই জগতের মানুষকে বিভিন্ন ইন্দ্র সুখভোগের প্রাচুর্যে তাদের পরিপূর্ণ করে দিচ্ছেন, ভুলিয়ে রাখছেন। এটা ভগবান কৃষ্ণের নির্দেশ। কারণ যারা কৃষ্ণ ভক্ত হবে তার এই সমস্ত ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হবে না। আর যে আকৃষ্ট হবে তাকে তুমি কি করবে, মহামায়ে তাদেরকে মোহিত করে এই জগতে অনন্তকাল ধরে রেখে দেবে। কারণ এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কার্য। এই জন্য বলছে যে জন্য কৃষ্ণ ভাজে সে বড় চতুর। এই ভগবানের দুটো সেবা আছে, মহামায়া সেটাও ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। ভগবানের তিনটা শক্তি, অন্তরঙ্গ, বহিরঙ্গ এবং তটস্থা। অর্থাৎ জীব শক্তি আমরা যে জীব শক্তি আছে, আর মহামায়া হচ্ছেন বহিরঙ্গ শক্তি, আর অন্তরঙ্গ শক্তি ভগবান থাকেন না অন্তরঙ্গ। তাই ভগবান এখানে নির্দেশ করেছেন যে প্রকৃতপক্ষে কে বুদ্ধিমান সেটা আমি প্রমাণ করতে চাই এই জগতে। কারণ এই জগৎটা হচ্ছে দুঃখালয় মৎস্যতম, এবং এখানে আমাদের বিভিন্ন ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অনেক কিছু ভগবান দিয়েছেন। সুন্দর সুন্দর সুব্যবস্থা, আমাদের স্বাধীনতা দিয়েছে। আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারি, ভোগের প্রাচুর্য পরিপূর্ণ করে দিতে পারি। কিন্তু সেখানে তার সঙ্গে সঙ্গে আবার শাস্ত্রে সাবধান করে দিয়েছেন, হ্যাঁ, ভোগ যত করব ভোগ, আর ভোগ থেকে কি আসবে, ভোগান্তি। ভোগ থেকে আসবে ভোগান্তি। তা আমরা যদি ভোগ করতে চাই তাহলে ভোগান্তি আসবে। তা আমরা এই ভোগান্তি আমরা ভোগ করছি কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। ভুলে কি করছি, মায়ার সেবা করছি। হ্যাঁ, আর এর জন্য কি করছে, এই মায়াদেবী কি করছেন, দুঃখ কষ্ট দিচ্ছেন। এই জন্য বলছেন শাস্ত্রে যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতে মায়াতে হৃদয় সংসারাদি দুঃখ। যে কৃষ্ণকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি, আর সঙ্গে সঙ্গে মায়া বলতে পারে তো তুমি আমার সেবা করবে, তাই তো আমার সেবা করবে। ব্যাস আমরা মনে করছি বাহ, হ্যাঁ খুব সুন্দর। যেমন দেখবেন এখন এই বর্ষাকালে দেখবেন যখন কোনো হ্যালোজেন লাইট জ্বলে তখন অনেক পোকা এসে কি করে, বাবা সুন্দর, হ্যাঁ একদম খুব এখানে আনন্দ আছে। আর কি করছে, যে ছুটে আসছে তার সঙ্গে সঙ্গে হ্যালোজেনের লাইটে আগুনে একদম মরে যাচ্ছে। ঠিক এরকম আমরা যখন ভগবানের এই বহিরঙ্গা শক্তির যে সুখের যে চরম পরাকাষ্ঠা ইন্দ্র সুখ ভোগে আমরা যদি মনোবদ্ধ হয়ে যাই, ঠিক এরকম পতঙ্গের মতো যেমন আলো জ্যোতির্ময় দেখে যেমন আমরা ছুটে যাই, যখন আমরা ছুটে যাই, আর সেখানে পতন হয়ে যায়। ঠিক এরকম শাস্ত্র, গীতা, ভাগবত, সাধু সন্তরা সাবধান করে দিয়েছেন এই সম্পর্কে। দেখো তোমরা ভুলে যেও না, এই ভোগের সাগরে গা ভাসিয়ে দিলে এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ানক। হ্যাঁ, কেন, যত করবে ভোগ আর তত পাবে ভোগান্তি, ভোগ থেকে আসবে ভোগান্তি। সেজন্য ভগবান বলছে ঠিক আছে তোমাদের জন্য দিয়েছে জগৎ, কিন্তু যথাযোগ্য বিষয় ভোগ অনাসক্ত হইয়া, তোমরা বিষয় ভোগ করো কিন্তু অনাসক্ত হইয়া। তাহলে ভগবত ভক্তরা যা কিছু করেন, যা কিছু খান ভগবানকে অর্পণ করে করেন, ভগবানকে নির্দিষ্ট করে করেন। এই জন্যে ভগবত ভক্তদের কোন পাপ স্পর্শ করে না। তো সেজন্যে
যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, আর একজন মহারাজ বলছেন যে বড় মায়া ভাজে সে হলো ফতুর। অর্থাৎ মায়া যে ভজনা করে, হ্যাঁ, তাহলে কি হবে, সে ধীরে ধীরে ফতুর হয়ে যাবে। আর যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনা করে, সে বড় চতুর। ওই জন্য আমাদের কৃষ্ণ ভজনা করতে হবে। আমরা কি করছি, মায়াকে সামনে রেখেছি আর ভগবান কৃষ্ণকে রেখেছি পেছনে। কিন্তু ভগবত ভক্তরা কি করেন, ভগবান কৃষ্ণকে সামনে রাখেন আর মায়াটাকে পেছনে। আর মায়াকে যদি আমরা সামনে রাখি তাহলে মায়া কি করবে, মায়া আমাদের দুঃখ দেবে। ওই জন্য বলছেন যখন আমরা ভগবানকে ভুলে গেছি, কৃষ্ণ বলি যে ভগবান চা করে নিকটস্থ মায়াকে ঝাঁপিয়ে ধরে, আমরা মনে করছি খুব আনন্দ আছে, কিন্তু পরিণামে আমাদের দুঃখ। এই জড়জগতে দেখবেন যেটা প্রথমে খুব অমৃতের মতন হয় সেটা পরে বিষের মতন হয়, আর যে প্রথমে বিষের মতন হয় পরে অমৃতের মতন হয়। যেমন আমাদের এই মায়ার যে সমস্ত যে আসছে, তো মায়ার যে হাতছানি আমাদের বিভিন্ন ভাবে মায়ের যে বৈভব, দেখে যদি আমরা আকর্ষিত হয়ে যায় তাহলে কি হবে, আমাদের এই মায়া কি করে দুঃখ কষ্ট দেবে। কিন্তু ভেবে চিন্তে করে যদি মনে করে এটা সবচেয়ে ভগবানের, ভগবানকে অর্পণ করে, ভগবানকে অর্পণ করে আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে আমাদের ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। যেমন এই যে দুর্গা দেবী, দুর্গা দেবী কি চান, আসলে দুর্গা দেবী প্রকৃত পক্ষে প্রকৃত সুখী তখনই হবে, প্রকৃত আনন্দ পাবে যখন তার সন্তান, কারণ আমরা তারই সন্তান, তারই সন্তান, তো মা বাবা চাই যে আমার সন্তান আদি যথার্থভাবে সুখ শান্তি আনন্দ পায়। এটা প্রত্যেক পিতা মাতা চায়, দুর্গাদেবও চায়। দুর্গাদেব তখন চায় না যে আমার সন্তান এখানে এখানে পড়ে থাকুক, এই জড়জগতে দুঃখ কষ্ট দ্বারা যন্ত্রণা ভোগ। কখনো দুর্গাদেবী তার না, তিনি মা মাতা, মা সবসময় শান্তি চাই। কিন্তু আমরা মনে করছি যে এগুলো হচ্ছে প্রকৃত শান্তি, শান্তি দিতে পারি। এই সমস্ত দরজা যে সমস্ত এগুলো আমরা এগুলো বিরোধী নয়, এগুলো অবশ্য আমাদের ভক্তদেরও আছে, কিন্তু কিভাবে আমরা এগুলো আমরা ইউজ করব, কিভাবে আমরা যথাযথ ভাবে ব্যবহার করবো সেটা জানতে হবে। ভগবত ভক্তরা একজন অনেক অর্থশালী হয়। যেমন আমাদের মায়াপুর ধামে যে সারা বিশ্বের মধ্যে একজন ধনী অ্যালবার্ট ফোর্টের নাতি অম্বরীশ দাস, সে 10 জন সারা বিশ্বের ধনীর মধ্যে একজন শিষ্যনে আছে অ্যালবার্ট ফোর্ট, তার নাম হচ্ছে অম্বরীশ দাস, বৌবাদের শিষ্য। তিনি হাজার হাজার কোটি মিলিয়ন ডলার মায়াপুর নতুন মন্দিরের জন্য দিচ্ছে। তাহলে সে বুঝতে পেরেছে যে এই যে টাকাটা হচ্ছে ভগবানের, ভগবানের টাকা, বা আমরা টাকাকে লক্ষ্মী বলি, লক্ষ্মী বলি। তো লক্ষ্মী দেবী প্রকৃতপক্ষে সন্তুষ্টি কি করে হয়, যখন নারায়ণের সেবায় সেই অর্থটা ব্যবহার হয়। আর যদি নারায়ণ সেবা না করে যদি আমরা এই মদের দোকানে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত সে টাকাটা ব্যবহার করি, তাহলে কি হবে, এই লোক অত্যন্ত অপ্রসন্ন হবেন, অসন্তুষ্ট হবেন এবং অভিশাপ করবেন, পরের জন্মে আর সে ভিখারি ঘরে জন্মগ্রহণ করবেন। এটা শাস্ত্রে বলছেন। আমাদের টাকা এটা লক্ষ্মীর বস্তু, আমাদের কারণ নয়, এটা লক্ষ্মীর বস্তু, লক্ষ্মী। তাই আমাদের এই অর্থটা যদি আমাদের ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণের সেবায় লাগাই তাহলে লক্ষ্মী দেব অত্যন্ত প্রসন্ন হবেন, আশীর্বাদ করবে, তাকে অনেক ধন ঐশ্বর্য প্রদান করবেন। যদিও আমরা হয়তো কেউ মানতে পারে নাও মানতে পারে, সেটা কোনো যায় আসে না, কিন্তু আসলে আমরা যে এই অর্থবাদী বা বিভিন্ন ধনী বণিকের ঘরে জন্ম কেন হয়, কেন গরিবের ঘরে জন্ম হয়, কেন ভিখারি ঘরে জন্ম হয়, এই পূর্বকৃত কর্মের ফল। গীতায় বললেন প্রাপ্য পুণ্য কিতাম লোকানু উৎসুত সম শ্রীমতম ভেস্তি যোগবষ্টমী জয়তি। যা পূর্ব জীবনে যে অল্প ভগবত ভক্তি করেছে সে ধনী বণিকের ঘরে জন্ম হয়। অল্প ভগবত ভক্তি করলে, ভগবানের আরাধনা অল্প করলে, পরের জন্মে সে ধনী বণিকের ঘরে জন্ম হয়। কেন? কারণ তাকে সে ভগবানের নাম করেছে, কিন্তু সে তাকে অর্থ দিয়ে দিয়েছেন ভগবান, তাকে অর্থ দিয়ে ভগবানের সেবা করে, এই জন্য ধনী বণিকের ঘরে জন্ম হয়।